আপনার মেয়ে যখন ফিস্টে গেলছিল তখন তো আপনি বলেননি, কার সঙ্গে যাচ্ছিস তুই? আপনি বলেন মেয়েরা যারা জালসা শুনছেন কার সাথে আপনি ভালোবাসা করেছিলেন? বলেন। সমাজ নষ্ট করেছে এরা, এর জন্য আল্লাহ রাসূল বলেছেন এদের গর্দান ছেড়ে দাও। যদি আপনার গায়ে ঘামাচি হয় নাইসিল পাউডার দিয়ে ঘামাচির ব্যবস্থা করো। ফোড়া হয়েছে ডাক্তারের কাছে যাও, ট্যাবলেট ইনজেকশনের ব্যবস্থা করো। এইটা যদি সমাধান না হয়, ফোড়ার যদি আরো মুখ নেয় আর ফাটতে চলে, এখন ট্যাবলেট ইনজেকশনের দ্বারাই আর কাজ না, এখন অস্ত্রোপচার করতে হবে, অপারেশন করতে হবে কি হবে না? এই সমাজের জঘন্য অপরাধী যারা, এই সমাজে যারা জঘন্য অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে সামাজিকভাবে তাদের অপারেশন করা অপরিহার্য, তাদেরকে অপারেশন করতে হবে, এইভাবে ছেটে দিতে হবে। আমি বলি নাই আপনার সঙ্গে আমার কোনো জমিদারি নিয়ে ঝামেলা নাই। একজনের ডিউটি পালন করছি আমি, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তুফিকুম আমরাইন লান তাজিল মা তামাশাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। তিনার দায়িত্ব পালন করার স্বার্থে তিনি আমাকে বলেছেন, সোহেল সালাফি আমার যাওয়ার টাইম হলো, আমি চলে গেলাম, বাকি দায়িত্ব উত্তরসূরি হয়ে থাকবে, ওয়ারেস হয়ে থাকবে, ওলামাই ওয়ারেস হয়ে তুমি থাকতে চাও, নবীর ওয়ারেস হয়ে থাকবে। শোনো, চরনবীনগঞ্জে যাবে, মুখ খুলে কথা বলবে, লজ্জা ছাড়াই বলবে, ভয় ছাড়াই বলবে। অতএব লজ্জা ছাড়া ভয় ছাড়াই কথা বলছি। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, লজ্জা ও ভয় ছাড়াই কথা বলছি। শুনুন, আপনি আপনার মেয়েকে আপনি শিক্ষিতা করতে গিয়ে আপনার ওই মেয়ে সমাজের আজকে ও কল্যাণ ডেকে নিয়ে এসে আপনি সমাজে তারপরও নেতৃত্ব দেন, আপনার হায়া লজ্জা থাকা দরকার। চলুন তাহলে এইভাবে মুসা আলাইহিস সালামের জামানায় এক কুমারী মেয়ে, সে আপনার মেয়ে আমার মেয়ের মতনই ভালোবাসার লেনদেন করতে, পেটে বাচ্চা চলে এসছে। মেয়েদের বড় মায়া, মেয়েদের বড় দয়া। যেহেতু হাদিসে এটাই এসছে, কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আসে, আর মেয়ে সন্তান অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আসে। আচ্ছা, যারা জালসা শুনছেন আর যারা জালসা করছেন, একটা সত্যি কথা বলেন তো, আমরা বর্তমানে একটা রহমতে বেশি খুশি না 10টা রহমতে বেশি খুশি? একটাই অবশ্যই। পরীক্ষা করবেন আপনি। আপনার বাড়িতে একটা ছেলে হয়েছে, ওর বয়স 2 বছর। আপনার ভাইয়ের একটা মেয়ে হয়েছে, ওর বয়স 2 বছর। আপনি বলেন আপনার বেটাকে, বেটা অজু করবো, 1 ঘটি পানি নিয়ে এসে যেত, দৌড়তে দৌড়তে যাবে, কারণ আর তো একটা রহমত আছে, দৌড়তে দৌড়তে যাবে। ঠান্ডার সময়, বেটা আমাকে একটা গামছা এনে দিত, তাকাবে, একটা চকলেট দিতে পারে না, গামছা এনে দেবে। আর রহমত শেষ, আর রহমত শেষ। এখন যখন আর আনতেই হয় গামছা, কিসের দরকার? চকলেট। মানে রহমত যা ছিল কাজ আপনার করে দিয়েছে, আর তো রহমত নেই, এখন ঘুষ দিয়ে কাজ করাইতে হবে। কিন্তু আপনার মেয়েকে যদি বলেন, বিটি গামছাটা নিয়ে আনতো, যাবে না দাঁড়াবে? কথা বলেন, যাবে? বিটি টুপিটা তো খুঁজে খুঁজে পাচ্ছি না, হাবু দাঁড়ান 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 দাঁড়ান, টুপি আনবে, খুঁজবে। বিটি রাত্রে জালসা টালসা করে মাথাটা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দাও, ছোট হাত টিপতে লাগবে। বেটাকে বুলিয়ে দেখেন তো, জালসা করেছে, মাথা ব্যথা করেছে, আর কেউ জালসা করে না, আর রহমত প্রথমেই শেষ। বলেন তো এবার, যারা আপনারা জালসা শুনছেন আর যারা জালসা করছেন, মাশাআল্লাহ দুজনাকেই বলছি,
বেটারও একটা রহমতের উপর টান বেশি না 10টা রহমতের উপর টান বেশি? একটার উপর না? এই রোডের ধারের জমিটা কে পাবে? ওই একটা রহমতওয়ালা পাবে। ওই হাঁস ভেসে বেড়ায় যেটা অনাবাদ, ওইটা কে পাবে? ওই 10 রহমতওয়ালা পাবে। আপনার মতন লোক জান্নাতে যাবে বলেছে কে গো? কোন আলেম বলেছে? আলেমরা মাঠে গেছে। শাহাবুদ্দিন ভাই গরিব মানুষ, আপনি কোটি টাকার মালিক, আপনি হজ করতে গেছেন। হাজি সাহেব, ও হাজি সাহেব, হাজি সাহেব আপনাকে বলছি লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা। ওই কাবার চত্বরে ঘুরে 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 বাপরে কাবাকে একবার গায়ে চুমে দিয়েছিল ওই পাথরে। কি হাজি সাহেবের কায়দা! অনেক হাজির মধ্যে দিয়ে ভিড়ে জোর করে চুমা দিয়ে এসছি বলছে। হাজি ভালো চুমা দিয়েছ, নবীর সুন্নাত আদায় করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমা দিতে যে থমকে দাঁড়াচ্ছে, এই পাথর তোর কোনো ক্ষমতা নেই, আনতা হাজা, তো একটা পাথর, তোর কোনো ক্ষমতা নেই, তোকে চুমা দিচ্ছি না, তোকে এই কারণে চুমা দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিয়েছে তাই আমি উমর চুমা দিচ্ছি, এটা জানছি পাথর তোমার কোনো ক্ষমতা নেই। उमर রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ঈমান! তেরি পাথরকে চুমা দিতে যে সম্বোধন করে বলেছে পাথর তোমার কোনো ক্ষমতা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিয়েছে তাই আমি চুমা দিচ্ছি। জেনে রাখো তোমার কোনো সম্মান নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের আগার সম্মানে তোমার সম্মানিত হয়েছে। হাজি সাহেবরা ওই জায়গায় চুমা দিতে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ঠোঁট ভিড়েছিল ওই ঠোঁট হাজি সাহেব ভিড়াচ্ছে। কিন্তু 10 বিঘের মধ্যে 10 কাঠা জমি কিন্তু এই শাহাবুদ্দিন ভাইয়ের পড়েছে। হাজি সাহেব বহু কায়দা করে জমিটা নেওয়ার, বহু লোক লাগায়, ছলে বলে কৌশলে। আল কাটতে 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 আলকে কেটে ধিন্নুক বানাচ্ছে। ধিন্নুক বুঝেন? ধিন্নুক আল ছিল এরকম, কাটতে কাটতে ওই মাথা যখন যায় ওইদিকে ঢুকে যায়, এই মাথায় আসে এদিকে ঢুকে যায়। হাজি সাহেবদের হাতে লাঠি ভালোই থাকে। আগে তো এইটা সেই তসবির একটা মালা থাকতো, এখন আর মালাটা নেই, তবে ওই মতিউর রহমান মাদানির মতো রুমালটা বেশ থাকে। হাতে বেকা লাঠি, গলায় রুমাল, দেখলেই বোঝা যায় বেটা বাটপারি করে এসছে। ওইখানে বলছে মসজিদে যে বলছে ও ছেলে এদিক তাকানি হলেও লাঠিটা দিয়ে ঘুরি কেন ছেলে একটু আগাও একটু আগাও। কাতার কি করছে? মসজিদে কি করছে? কাতার। কথা বলেন না কেন আপনারা? কাতার সোজা করছে। হাজি সাহেব এইদিকে তাকে কাতার সোজা করে, এইদিকে তাকে কাতার সোজা করে। ছেলে একটু নামো নামো, মানে একটু উঠেছে নামো। কাতার সোজা করছে মসজিদে, কাতার সোজা। আর কথা বলেন কোনটা দরকার ছিল? কোনটা দরকার ছিল আগে, এই কাতারটা না ওই কাতার? মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة لا تدخلوا জান্নাত। বুঝতে পারছেন? জান্নাতে সে প্রবেশ করবে না। কে? জাসাদুন গুজিয়া বিল হারাম, এক লোকমা হারাম যে খেয়েছে তার পেটে গেছে, সেই লোকটি জান্নাতে যাবে না। বলেন ওই শাহাবুদ্দিন ভাইয়ের ওই আল বেকা করা মাল 5 কেজি হলেও তো আপনার 50 মনের মধ্যে মিশেছে। হ্যাঁ, 5 কেজি হলেও 50 মনের মধ্যে মিশেনি। এইখানে ওযু করে হাত পা দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা, ওই ওয়াহদাহুই তোকে বাগাবে, আমরা বাগাবো না। ওই ওয়াহদাহুই বলেছে ইন্নী হারামতু যুলমান আলাইহি, পৃথিবীর মানুষ জেনে রাখো আমার কোনো বেটা বেটি নাই, আমি নিজের ওপর কোনো জুলুম করি না, আমার উপর জুলুম হারাম করেছি। এখানে কাউরির জুলুমবাজি করে আমার কাছে এসে এখানে পরিত্রাণ পাবে না, আমি ন্যায় বিচারক।
ওলামে আকুল্লাহ কুফুয়ান আহাদ। আমার পূর্বের বক্তা বলছিল, যেহেতু তর্জমা শুনেছেন, বক্তব্য শুনেছেন, আর ওইদিকে যাওয়ার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? বক্তব্য কি বুঝতে পারেন? চলেন, মুসা আলাইহিস সালামের জামানায় একটা মেয়ে আসলো। আমি বলেছিলাম কি, পৃথিবীর একটা নিকৃষ্ট মানুষ দেখাবার জন্য আমি এত দূর ঘুরছি। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ কে, তাকে দেখাতে হবে। সেহেতু আমি এই পৃথিবী ঘুরে 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 এসে নিকৃষ্ট মানুষটাকে আমি ধরার চেষ্টায় আছি। দেখা যাক পৃথিবীর কে নিকৃষ্ট। ওই মহিলা সে এক যুবকের সঙ্গে জেনা করেছে। জেনা করার পরে তার ফসল চলে এসছে পেটে। জেনা করতে যতটুকু ভালো লেগেছিল, পেটে বাচ্চা আসলে তার চাইতে বেশি ভালো লাগার কথা। বিয়ে করার পরে 2 বছর 3 বছর যদি বাচ্চা না হয়, তাহলে নানি দাদিরা বলে কি খবর রে, কোনো খবর টবর হয় না। ছেলে হলে এটা বলে, আর লাতনি হলে তাকেও বলে কি রি, কিছুই যে বুঝতে পারছি না। তাহলে লাতি হলেও খবর নাই, লাতনি হলেও তাকে কিরিমিরি করে খবর টবর নাই। তার মানে তার কিসের অভাব ছিল? কাছে দাচে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। শ্বশুর বাড়ি আসে, অষ্টমোল্লার নাম দিয়ে 30 মোল্লা চালি দেয়, আসে পাতলা কিলকিলে আর শুয়োরের মতন গদ্দান মোটা করে বাড়ি যায়। অভাব তো কিছুই নাই। শ্বশুরের অন্য ধ্বংস করতে এসছে, খায় আর তার বেড়ানোর জায়গা নাই। শালা সম্বন্ধে একটা ভাষা আছে সমাজে, আছে না নেই? সম্বন্ধী, সম্বন্ধ থেকে সম্বন্ধে ছোট ভাই যে বিয়ে করেছে, ওর ছোট ভাইটাকে সম্বন্ধী বলে। সম্বন্ধ তৈরি হয়েছে ওর বোনের সাথে, আর ভাইটা হচ্ছে সম্বন্ধী। এটা কোনো গাল না, সম্বন্ধী মানে এটা সম্বন্ধ থেকে এসছে, সম্বন্ধী। আর শালা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। শালা মানে জিজ্ঞাসা করা, শালা মানে হাজারো হাদিসে সালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিজ্ঞাসা করলাম। তাহলে শালা মানে বোনের বড়টাকে শালা বলে হয়। শালা মানে কি? তো শালা মানে ওই এ গাছটা কি, কিসের গাছ গো? তো এদিকে কি বাঁশের ঝাড়, এদিকে কি খাদ পুকুর, এদিকে কি আছে, এখানে গিয়ে একটা রোড পাওয়া যাবে। এগুলো জিজ্ঞাসা চিহ্ন। তাহলে একটা শালা আর একটা সম্বন্ধী আর একটা থাকলেও শালি, নাকি? সে তো থাকবে। শালিটা কোনো গাল না। মেয়েদের তো কোনো বুদ্ধি টুদ্ধি নাই, আন্দাজের ওপর চেঁচায়।